অনিন্দ্য সুন্দর গঙ্গা কৈতরের আগমনে টেকনাফের নাফ নদী যেন সেজেছে নতুন সাজে। গাংচিল, গঙ্গা কৈতর বা সিগাল শীতকালের শুরুতে বা শেষের দিকে খাবারের সন্ধানে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এরা আসে আমাদের দেশে। নাফ নদীতে এবং বঙ্গোপসাগরের তীরে ঝাঁকে ঝাঁকে আসতে থাকে গঙ্গা কৈতরের দল। এই শীতের মৌসুম শুরু হইলে এখানে চলে আসে। তারপর ওই আমাদের ভেঙ্গি জাল আছে, ভেঙ্গি জালের মধ্যে চুলা টানে, ওই গুড়ি গাড়া মাছ টাছ গলে ওইটা খাদ্য খাই যান বাছাই। তারপর ওই আমাদের মাছকলার মধ্যে চলে আসবো, ওই মাছের মধ্যে মাছগুলা খাই ফরান বাছাই। ওই মাথা এখন সাদা হয়ে আছে না, ওই কালো হয়ে গেলে বৈশাখ মাসে চলে যায়। সীমান্তের বাসিন্দারা বলছেন, ঘরে কোনো অতিথি এলে যেমন আনন্দ হয় ঠিক তেমনি প্রতি শীতে পাখির ঝাঁক দেখেও পুলকিত হয় মানুষ। এটা শীতের মৌসুমে এখানে আসে ওই এখানে জালের মাছ উঠার জন্য এটা যায় খাবার, এখানে মাছের চুলাবেলায় যেটা গলে যায় মাছের এটা খাই। আর জল বসানো থাকলে এটা তো মাছ ছালে, এটা তো বসানোর মাছ পাইলে খাই। ঠিক আছে, ওইটা যদি কমন ছাড়ে যায় বৈশাখ মাস শেষ, ওইটা কিছু কিছু চলে যায়, কিছু কিছু এটা কালা হলে টুটটা তুই কায়া চলে যায়। ঠিক আছে, আবার এটা তো আমার বাসপুরিতে দেখছি, এখানে এটা শীতের মৌসুম মধ্যে দেখছি। আবার এই বৈশাখ মাস শেষ হলে চলে যাবে কিছু, মাথা যা কালা থাকবে ডাল থাকবে, এটা কালা করে কায়া চলে যায়। ওইটা তোদের কালা হয় না, এরম বলে শুনি, এরম কথা আর সিগাল বা গাংচিল মূলত সমুদ্র উপকূলীয় অঞ্চল, নদী, হ্রদ ও জলাভূমিতে বেশি দেখা যায়। এরা বিশ্বব্যাপী বিস্তৃত, বিশেষ করে উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকায় উপকূলীয় অঞ্চলগুলোতে এদের উপস্থিতি চোখে পড়ার মতো। বাংলাদেশে শুধুমাত্র শীতের মৌসুমে দেখা মেলে বলেই এরা অতিথি পাখি। মানে 4 মাস 5 মাস হবে সুদিনে থাকবে, বর্ষা হলে চলে যাবে, বর্ষা 1 মাস পর্যন্ত থাকবে, ঝড় বৃষ্টি বেশি হলে চলে যায় আর কি। মানে জাল বসালে জালের থেকে মাছ ফেলে, মানে ফেজাতে তোলা ফেলে, উনের সাথে মাছ যা তো মানে এগুলা খায়। আর এগুলো কলা মাছ যদি মাছ টাছ হয়, আর এগুলা মানে আয় খা। মাছ ও জলজ খাবার এদের প্রধান খাদ্য, তাই হাওর, নদী ও সাগরের তীরেই দেখা মেলে এদের। শীত প্রধান দেশ থেকে আসা এই অতিথিরা আমাদের দেশের প্রকৃতিকে করেছে আরও রঙিন এবং প্রাণবন্ত।